Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ সায়েন্টিফিক স্মার্ট কোচিং। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ে আমরা একের পর এক ভিডিও আপলোড করছি ইউটিউবে, যাতে প্রত্যেকে যে কোনো কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। এবং ভিডিওগুলো হচ্ছে ডি ফার্মা সেকেন্ড ইয়ারের উপযোগী বিভিন্ন কনসেপ্ট বিল্ডিং ভিডিও। আজ আমরা ডি ফার্মা সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজি এইটার ভেতরে এই পার্টের ভেতরে অ্যাড্রেনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশন এই সম্পর্কে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। আজ পরবর্তী একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি অ্যাড্রেনার্জিক ড্রাগসের। অ্যাড্রেনার্জিক ড্রাগস কাকে বলে? অ্যাড্রেনার্জিক ড্রাগস আসলে যেগুলো স্টিমুলেট বা ইনহিবিট করে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে ইনহিবিট অর্থাৎ কিনা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে দাবিয়ে রাখে বা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে স্টিমুলেট করে। এখন জানতে হবে যে এগুলো, এই যে আমরা আগে পড়েছিলাম যে নার্ভাস সিস্টেম কয় ভাগে বিভক্ত এবং সিম্প্যাথেটিক ড্রাগ, সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এদের কাজ কি এই সম্পর্কে আমরা পড়েছিলাম আগের এপিসোডে। তা এই যে স্টিমুলাস অর্থাৎ কিনা একটা আবেগ বা একটা পালস বা একটা উত্তেজনার একটা সাড়া, সেই তার একটা স্টিমুলাস করে অথবা ইনহিবিট করে, অর্থাৎ কিনা সেটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। এবং সেটা রিসেপ্টার অর্থাৎ কিনা গ্রহণ করে যে অংশ এই ধরনের আবেগকে, ধরো একটা আলো পড়লো, সেটা রিসেপ্টারে গ্রহণ হবে চোখের ভেতরে, তাহলে ওই রিসেপ্টারে যখন অ্যাড্রিনার্জিক রিসেপ্টার সেইগুলোকে বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। এই অ্যাকশান সে কাকে বাড়াবে? এই অ্যাড্রিনার্জিক ড্রাগস। তাহলে এই অ্যাড্রিনার্জিক ড্রাগস বিভিন্ন প্রকারে আছে, তারই প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আমরা জানবো। 3 ধরনের প্রকারভেদ আছে, তাদের অ্যাকশান অর্থাৎ কীভাবে কাজ করে তার উপর। একটা ডাইরেক্ট অ্যাক্টিং, একটা ইনডাইরেক্ট অ্যাক্টিং, একটা হচ্ছে মিক্সড অ্যাক্টিং। এখন ডাইরেক্ট অ্যাক্টিং হচ্ছে 2 ধরনের ওষুধ আছে অ্যাড্রেনার্জিক ড্রাগসের ডাইরেক্ট অ্যাক্টিং, আলফা অ্যাগনিস্ট এবং বিটা অ্যাগনিস্টের। আলফা অ্যাগনিস্টের ভেতরে আলফা 1, আলফা 2 আর নন সিলেক্টিভ, এই 3 ধরনের আছে আলফা অ্যাগনিস্টের। তাহলে জানতে হবে, আমরা ডিটেলসে এটা জানবো। আলফা অ্যাগনিস্ট, তাহলে আলফা অ্যাগনিস্ট, বিটা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্ট আবার প্রকারভেদ, বিটা অ্যাগনিস্ট। এটা ডাইরেক্ট অ্যাক্টিং অ্যাগনিস্ট অপারেট বাই মিমিকিং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটিং কমনলি নোন অ্যাজ ফাইট অর ফাইট। তাহলে মিমিক করে, অর্থাৎ করে দেয় নার্ভাস সিস্টেমের, সেইটা আলফা রিসেপ্টর বা আলফা অ্যাগনিস্ট, বিটা অ্যাগনিস্ট। এবার আলফা অ্যাগনিস্ট ভ্যাসো কনস্ট্রিকশন লিডিং টু ইনক্রিজড ব্লাড ভেসেল অ্যান্ড রিডিউসড মাস মিউকোসাল এইডিমা। তাহলে কি করে? ব্লাস্ট ভেসেলে লিডিং টু ইনক্রিজ ব্লাড প্রেশারকে ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো মানে হচ্ছে তোমার ভেসেল, যেটার ভেতর থেকে রক্ত প্রবাহিত হয়, যেমন ধরো ধমনী বা শিরা, তাহলে সেইটাকে কনস্ট্রিকশন, সেটাকে কমিয়ে দেয়, সেটাকে চাপ দেয়, এর ফলে কি হয়? ব্লাড প্রেশারটা বেড়ে যায়, সেটা আলফা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় সেরম। তাহলে আরেকটা জেনারেলি ইনভলভ রিডিউসিং সিম্প্যাথেটিক আউটফ্লো বহিঃপ্রদেশের সিম্প্যাথেটিক যে স্পন্দন, সিম্প্যাথেটিক নার্ভের সিম্প্যাথেটিক যে বিভিন্ন যে পার্টগুলো আমরা দেখেছিলাম, যে পিউপিল ছোটো করা, যে ভাস্কুলার, তাহলে এইগুলো জেনারেলি রিডিউসিং কমিয়ে দেয়। আবার ধরো বিটা রিসেপ্টার ইনক্রিজ হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। বিটা 2 রিসেপ্টার কজ ব্রঙ্কোডাইলেশন, তাহলে ব্রঙ্কোডাইলেশন মানে বাড়িয়ে দেওয়া। তাহলে ব্রঙ্কো, যেটা অনেক সময় বুকে চাপ লাগে, অর্থাৎ ব্রঙ্কাল বা লাংসের ওখানে সর্দি জমা, তাহলে ওটাকে বাড়িয়ে দেয়। এবং ইউটেরাইন রিল্যাক্সেশন, ইউটেরাইন অর্থাৎ কি না মূত্রথলি, তার রিল্যাক্সেশন করে দেয়। তাহলে এইটা আমরা দেখলাম ডাইরেক্ট অ্যাক্টিং। তাহলে ডাইরেক্ট অ্যাক্টিংয়ের আলফা 1 কজ ভ্যাসোকনস্ট্রিকশন, এক্সাম্পল মেথক্সিমিন। একটা ওষুধের উদাহরণ দিলাম মেথক্সিমিন, এটা আলফা 1, আলফা অ্যাগনিস্টের ভেতরে, ডাইরেক্ট অ্যাক্টিংয়ের ভেতরে আলফা 1, তাহলে মেথক্সিমিন। আলফা 2 রিডিউস সিম্প্যাথেটিক আউটফ্লো অ্যাক্ট ক্যাটারালি, এক্সাম্পল ক্লোনিডিন। তাহলে এটাও একটা উদাহরণ দিলাম ক্লোনিডিনের, যেটা হচ্ছে আলফা 2 আলফা অ্যাগনিস্ট,
এটা আবার পড়লাম। আর নন সিলেক্টিভ এক্সাম্পল এপিনেফ্রিন, এটা একটা উদাহরণ নন সিলেক্টিভে এপিনেফ্রিন। তাহলে আলফা অ্যাগনিস্ট সম্পর্কে আমরা জানলাম, তাদের কাজ, তাদের উদাহরণ সম্পর্কে জানলাম। এবার চলো ডাইরেক্ট অ্যাক্টিংয়ের ভেতরে আরেকটা পার্ট আছে বিটা অ্যাগনিস্ট, এদের কাজ কি অথবা এদের উদাহরণ কি, ঠিক আছে? তাহলে আমরা পড়েছিলাম এটা ফার্স্ট পার্টে যে বিভিন্ন বিটা ব্লকার এগুলো সম্পর্কে ডিটেলস আমরা পড়েছি ডাইরেক্ট বিটা অ্যাগনিস্ট। এখানে আচ্ছা, বিটা অ্যাগনিস্ট ইনক্রিজ হার্ট রেট বাড়ায়, কজ ব্রঙ্কোডাইলেশন, এটা বিটা অ্যাগনিস্টের ভেতরে আমরা দেখলাম। আচ্ছা, এদের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি? এটা ইমার্জেন্সি মেডিসিন। এপিনেফ্রিন হঠাৎ করে তোমার হার্ট অ্যাটাকের মতন পজিশন, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, তখন এগুলো ইউজ করা হয়। কার্ডিওভাস্কুলার সাপোর্ট, নর এপিনেফ্রিন অ্যান্ড ডোপামাইন ফর হাইপোটেনশন। রেসপিরেটরি কেয়ার, সালবুটামেল ফর ব্রঙ্কোস্প্যাজমস, সালবুটামেল ইউজ হয়। ডিকনজেস্টন, ফিনাইল এপিনেফ্রিন অ্যান্ড মেটাক্সোলিন। তাহলে এটা এই ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে আমরা ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগস যেগুলো হচ্ছে তোমার অ্যাড্রেনার্জিক ড্রাগস, তার ডাইরেক্ট অ্যাক্টিং আলফা অ্যাগনিস্ট, বিটা অ্যাগনিস্ট সম্পর্কে পড়লাম। পরবর্তী ভিডিওতে ইনডাইরেক্ট অ্যাক্টিং এবং মিক্সড অ্যাক্টিং এই সম্পর্কে আমরা পড়বো বা আমরা জানবো। তাহলে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা এটা অ্যাড্রেনার্জিক ড্রাগসের আরেকটা ভিডিও আমরা আপলোড করব। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। যথেষ্ট পরিমাণে লাইক শেয়ারের জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.